বিভিন্ন জায়গায় হাতির হামলার খবর বিগত কদিনে সামনে এসেছে। এই বাঁকুড়ার যে খবর আপনারা দেখলেন সেটাও এই হাতির হামলার জেরেই এত বাগবিতণ্ডা, এত কিছু। আর এই হাতি রসগোল্লা খেতে কতটা ভালোবাসে বলুন তো। মিষ্টির দোকানের গোডাউনে হাতির হানা, গোডাউনের শাটার ভেঙে রসগোল্লা বের করে খেলো হাতি। মিষ্টির পর পানের দোকানেও আবার হানা দিল, কেননা শুধু মিষ্টি খেলে তো হবে না, তারপর একটু পানও খেতে হয়, তাই পান সুপারি খেয়ে জঙ্গলে ফিরে যায় হাতি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজকুমার। রাজকুমার, কোন জায়গায় এই ঘটনা ঘটেছে? দেখো সান্নিক, যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে আলিপুরদুয়ার জেলার যে একেবারে মাদারিহাট যে চৌপতি, সেই মাদারিহাট চৌপতিতেই কিন্তু জলদাপাড়া জঙ্গল লাগোয়া এলাকা, এই এলাকায় এই ঘটনাটি ঘটেছে। যেটা জানা যাচ্ছে যে রাত দুটো নাগাদ কিন্তু জলদাপাড়া জাতীয় উদ্যান থেকে একটি হাতি বেরিয়ে কিন্তু প্রথমে মিষ্টির দোকানে হামলা চালায় এবং মিষ্টির দোকানের যে গোডাউন, সেই গোডাউনের শাটার দেওয়াল ভেঙে দেয়। ভেঙে ভেতরে একেবারে রসগোল্লার যে যেটাকে গামলা বলা হয়, স্থানীয় ভাষায় এখানের মানুষ গামলা বলে, সেই রসগোল্লার গামলা থেকে একেবারে সুর চুবিয়ে রসগোল্লা খেয়ে চলে যায় এবং রসগোল্লা খেয়েই কিন্তু খান্তহান্নি যাওয়ার পথে আবার মাদারিহাট চৌপতিতেই একটি পানের দোকানে হামলা চালায়। সেই পানের দোকান ভেঙে সেখানে পান সুপুরি খেয়ে তবে এই হাতি কিন্তু জলদাপাড়ার জঙ্গলে আবার নিজে থেকেই ফিরে গেছে। এলাকায় বনকর্মীরা পৌঁছেছে, ইতিমধ্যেই এই যে ক্ষতিপূরণ, সেই ক্ষতিপূরণের হিসেব করা হচ্ছে এবং যারা দোকানের মালিক তারা ক্ষতিপূরণের দাবি করছে। বন দপ্তর সেই হিসেব করে ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছে। সান্নি, বেশ। আর যার দোকান থেকে হাতি এসে মিষ্টি খেয়ে গেল, মিষ্টি মুখ করে গেল, তার কি বক্তব্য একটু শুনুন। রাত 2টার দিকে ফরেস্টের বাউন্ডারি ওয়াল ভেঙে এখানে এসে আমাদের এই ওয়াল ভেঙে ভিতরে মিষ্টি ছিল, আমাদের স্টোর রুম এটাই ভেঙে সব খেয়েছে, নষ্ট করেছে। আমাদের এই শাটারটাও, এই দোকানটাও পুরো অনেক ক্ষতি করেছে। আপনি বন দপ্তরে জানিয়েছেন? আসছিল অন্য সবাই। আচ্ছা, বন দপ্তর কি ক্ষতিপূরণের কিছু কথা বলেছে? হ্যাঁ, ওরা বলছিল আসে ইনকোয়ারি করবে।